এটাকে লিখতে হবে আর কি। হ্যাঁ, রুল 3, শুধু সো অ্যাজ ইলিপসিস, শুনতে পাচ্ছ তোমরা? অ্যাজ যুক্ত পজিটিভ ঠিক আছে। এখন পজিটিভকে কম্পারেটিভ করতে যদি শুধু শুধু সোয়েজ যদি থাকে তাহলে এটাকে আমরা কিভাবে কম্পারেটিভ করব? প্রথমে দ্বিতীয় এজ এর পরের অংশ প্লাস ভার্ব, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হবে। ঠিক আছে, প্লাস পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম প্লাস দেন, শুধু দেন, প্লাস প্রথম সাবজেক্ট সো এজ উঠে যাবে। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে বিষয়টা। রুলটা যদি না বুঝতে সমস্যা হয় তাহলে উদাহরণটা খেয়াল করো। He is as brilliant as his brother. দেখো তো পারো কিনা এটা। এখানে as ইলিপসিস as আছে, শুধু as, এখানে নো আদার এর কোনো রুল নাই, নো আদার বা ভেরি ফিউ নাই। আর এটা পজিটিভ ডিগ্রিতে আছে। করো, করো। বলো, আর কি করছো? আর আছে কেউ? বুঝো না? আচ্ছা, as ইলিপসিস as, এখানে সো থাকতে পারে, অ্যাজও থাকতে পারে। সো as he is so brilliant as his brother, এখানে অ্যাজই থাকে সাধারণত। এক্ষেত্রে আমরা কি করব? দ্বিতীয় অ্যাজের পরের অংশ, দ্বিতীয় অ্যাজের পরের অংশ কি? হি, সরি, হিজ ব্রাদার।
পরে বসাবো কি, প্রথমে দ্বিতীয় আজের পরের অংশ প্লাস ভার্ব, ভার্ব বসাবো, ভার্বটা কি ইজ। এখানে লেখা হয়েছে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। ভার্বটা কি অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করতে হবে। নেগেটিভ করার রুল কি, অ্যান্টি যুক্ত করলেই তো হচ্ছে নাকি। কোনটা বোঝো না? বাকিরা মাইকগুলো অফ রাখো। আমার কথা বোঝা যায়? হ্যাঁ, অর্নি আক্তার ইয়া করো, ওই মাইকটা অফ করে রাখো। আমি মাইক অফ করে দিচ্ছি, তুমি আর অন করো না। হিজ ব্রাদার ইজেন্ট বসালাম। প্রথমে আমরা কি বসাবো, এখনকার শব্দ। না, অর্নি তো বন্ধ করে দিছে। এই যে বন্ধ, রোনা আক্তার দেখাচ্ছি। আচ্ছা হ্যাঁ, বন্ধ রাখো, ঠিক আছে। আর বাকিরা বন্ধ রাখো, কথা বলার সময় শুধু অন করবা। প্রথমে আমরা বসাবো দ্বিতীয় আজের পরের অংশ হিজ ব্রাদার বসালাম। পরে ভার্ব, ভার্ব হচ্ছে ইজ। ভার্বটা হবে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হবে, মানে উল্টাটা হবে আর কি। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। তাহলে ইজ আছে ইজ নট বা ইজেন্ট। পরে পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, এখানে ব্রিলিয়ান্টের কম্পারেটিভ কি, মোর ব্রিলিয়ান্ট। পরে বসাবো দেন, শুধু দেন, দেন বসাবো। পরে প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্ট কি হি, এ হি। প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, এটা করো। হার হ্যান্ডস আর এস হোয়াইট এস স্নো, তার হাত গুলো ছিল তুষারের মতো সাদা, তুষার শুভ্র। এটা করো সবাই। তামিম, তামিম কোথায়? বুঝতেছো কিছু? ডিগ্রি, ডিগ্রি পরিবর্তন করতেছি, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এভাবে এগুলি চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে একটা আছে, এটা একটা একটা বা দুইটা সেন্টেন্স আসে। দাঁড়া, বাকিরা করুক। আচ্ছা খেয়াল করো, দেখো রুল, এটা এই রুল বুঝলিতে হবে। 3 নাম্বার রুল, 3 নাম্বার রুলেই আগে অবশ্যই ওই আমার ফেসবুকে দিয়ে দিছি আগের ভিডিওটা, গতকালকের আগের দিন যে ভিডিওটা করছিলাম ওইটা ফেসবুকে দিয়ে দিছি, ইউটিউবে দিয়ে দিছি। ওইটা দেখে নিও, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। আর গতকালকে ভিডিওটা দিব কালকে, আর আজকেরটা 2-3 দিন পরে। আচ্ছা বলো, কে করছে বলো। বলো। আরো কেউ করছো? পুতুল, পুতুল করছো? আকরাম করছো? আকরাম করছো? করার চেষ্টা করো, আগেরটার মতোই করো, উপরে যেভাবে করা আছে নিচেরটা এইভাবে। কি বসাবো, দ্বিতীয় আজের পরের অংশ, দ্বিতীয় আজের পরের অংশ কি নো বসালাম। পরে বসাবো ভার্ব, ভার্ব কি আর কিছু না বুঝলে শুধু রুল দেখে দেখে কত করা যায়। তাহলে নেগেটিভ করে দিব, নট। নটটাকে আমরা সাথে যুক্ত করতে পারি, অথবা পরে এইভাবে নট লিখে দিলে হবে। হ্যাঁ, আর নট। আচ্ছা শর্ট করে দিলাম, আরেন্ট। পরে হচ্ছে কি করব, এরপর পজিটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ফর্ম। পজিটিভ ডিগ্রি কোনটা, হোয়াইট, হোয়াইট হচ্ছে পজিটিভ। হোয়াইটের কম্পারেটিভ কি, হোয়াইটার।
হ্যাঁ, পরে বসাবো কি কম্পারেটিভের দেন, কম্পারেটিভ তো দেন তো লাগবে, কম্পারেটিভ মানেই দেন। পরে প্রথম সাবজেক্ট কি? আর হ্যান্ডস, মানে তুষার তার হাতের চেয়ে বেশি সাদা ছিল না। স্নো হোয়াইট একটা গল্প পড়ছো না তোমরা? ওই রাজকুমারী ছিল, রাজকুমারী ছিল তুষারের মতো সুন্দর। আচ্ছা, ঘটনা এখন বলার সময় নাই, হবে না। কি হতে পারে? He is not as a fox, is not as clever as he, এটা করো। A fox is not as clever as he, মানে একটা শিয়ালও তার মতো এত চালাক না। ক্লেভার। আচ্ছা, মোর হবে না। আচ্ছা ঠিক আছে, খেয়াল করা কি প্রথমে আমরা বসে বলো। মোরটা না দিলে তো হবে না। বলো, কে বলবা? জুলেখা বলবা, বলো। উম, আচ্ছা হয়েছে। হি ইজ, আমরা প্রথমে দ্বিতীয় পরে অংশ বসালাম, পরে ভার্ব বসাবো। ভার্ব আছে নেগেটিভ ভার্ব, ইজ নট আছে, আমরা নট বাদ দিতে শুধু ইজ বসাবো। পরে ক্লেভারের কম্পারেটিভ ফর্ম দুইটা, একটা হচ্ছে ক্লেভারার, ঠিক আছে। এটা হচ্ছে ইয়ার যুক্ত করে ক্লেভার কম্পারেটিভ করা যায়, আবার ইচ্ছা করলে মোর যুক্ত করে কম্পারেটিভ করা যায়। এই ক্ষেত্রে একটু ফ্লেক্সিবিলিটি আছে। এটা কারণ হচ্ছে ক্লেভার হচ্ছে দুই সিলেবল, ক্লেভার দুই সিলেবল হইলে তো মোর যুক্ত করার কথা, ঠিক না? দুই সিলেবেলের উপরে হইলে এবং শেষে যদি ওয়াই না থাকে তাহলে মোর যুক্ত করার কথা। মোর যুক্ত করলে হবে। আবার এটা স্পেশাল রুল হচ্ছে ক্লেভারার ব্যতিক্রম। এটাকে এভাবে কম্পারেটিভ করা যাবে, ক্লেভারার। হিজ ক্লেভারার, পরে দেন এ ফক্স, মানে সে একটা শিয়ালের চেয়ে বেশি চালাক। প্রশ্ন আছে কারো? আচ্ছা, শেক্সপিয়ার ইজ, আচ্ছা এটা হবে না। আর কি হইতে পারে উদাহরণ? আচ্ছা, এই রুল থেকে আমরা বেরিয়ে যাই নাকি? এটা পার ভাই, উদাহরণ আর মনে হচ্ছে না এই মুহূর্তে। দ্বিতীয় পরের অংশ শুধু এস ও এস যুক্ত পজিটিভ দিকে কম্পারেটিভ করতে। আচ্ছা, এক্ষেত্রে এই রুলেরই আর কি, হ্যাঁ, এক্ষেত্রে প্রদত্ত বাক্যে দিস বা দ্যাট, দিস ওয়ান বা দ্যাট ওয়ান থাকলে কম্পারেটিভ করতে প্রথমে শেষ দিস বা দ্যাট বসে, প্লাস প্রথম দিস বা দ্যাট এর পরের নাউন বসে, প্লাস সাবজেক্ট, সাবজেক্ট ওইটা একই কথা, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ।
সাবজেক্ট প্লাস ভার্ব বসে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ প্লাস পজিটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ফর্ম, পজিটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ফর্ম প্লাস দেন বসবে, পরে দিস বা দ্যাট ওয়ান বসবে। আচ্ছা, একটা উদাহরণ করলে বিষয়টা ক্লিয়ার হবে। আমরা একটা উদাহরণ দেখি। দিস হাউস ইজ as beautiful as the Taj Mahal। দিস বা দ্যাট থাকবে, দ্যাট ওয়ান বা দিস ওয়ানের সাথে সেটাকে আনবো, তাহলে দ্যাটটাকে নিয়ে আসি। ঠিক আছে, এখানে আর একটা উদাহরণ দেখায়। সেন্টেন্সটা এমনও হইতে পারতো, প্রথমে দ্যাট থাকলে পরে দিস হবে, দ্যাট হাউস, তাহলে তখন এটা হবে দিস, উল্টাটা হবে আর কি। দিস হাউস ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্যাট ওয়ান, অথবা দ্যাট হাউস ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দিস ওয়ান। এই দুইটাকে প্রশ্ন আমরা কম্পারেটিভ করব। এখানে প্রথমে আমরা শেষ ওয়ানের সাথে যেটা দ্যাট বা দিস যেটা থাকে সেটাকে নিয়ে আসবো, আনলাম দ্যাট, পরে প্রথম দিস বা দ্যাটের পরবর্তী যে নাউন সেটাকে নিয়ে আসবো নাকি। প্রথম দিসের পরে নাউন কি? হাউস। বুঝছো এটা? হ্যালো, বুঝছো? ওকে, এরপরে বসাবো ভার্ব। ভার্ব আছে অ্যাফার্মেটিভ, বসাবো নেগেটিভ, ইজ নট। পরে পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, পজিটিভ ডিগ্রি বিউটিফুল, বিউটিফুল এর কম্পারেটিভ কি? মরি বিউটিফুল। দেন পরে বসাবো দেন, বসালাম দেন, পরে বসাবো দিস ওয়ান বা দ্যাট ওয়ান, এর প্রথম দিস ওয়ান, এখানে কি আছে? দিস, এই জন্য দিস নিয়ে আসবো, পরে হচ্ছে ওয়ান। আমরা এখানে যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমরা লিখে দিই প্রথম দিস বা দ্যাট প্লাস ওয়ান বসে। দেখো বুঝছো কিনা এখন? আবার বলি, দিস হাউস ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্যাট ওয়ান, এই দ্যাট ওয়ান দিস ওয়ান, এখানে যদি দ্যাট ওয়ান বা দিস ওয়ান থাকে বাক্যের শেষে, দ্বিতীয়াজের পরে যদি দ্যাট ওয়ান বা দিস ওয়ান থাকে, সেক্ষেত্রে এখানে যেটাই থাকে দিস থাক বা দ্যাট থাক সেটাকে আমরা আগে নিয়ে আসবো। নিয়ে আসলাম দ্যাট, দ্যাট আছে যেহেতু। পরে প্রথমে এর উল্টাটা থাকে সাধারণত, পরে দ্যাট থাকলে আগে দিস থাকে, আর পরে দিস থাকলে আগে দ্যাট থাকে, হ্যাঁ উল্টাটা থাকে। এই প্রথম দিসের পরে যে নাউন, সেই নাউনটাকে নিয়ে আসলাম হাউস। পরে বসাবো ভার্ব, ভার্ব অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ বসে, প্লাস সাবজেক্ট বসে না, এখানে তো এটা মুছতে মনে নাই। ঠিক আছে, এখন নাউনই তো সাবজেক্ট, এই নাউনটাই সাবজেক্ট হবে, এই হাউসটাই সাবজেক্ট। ঠিক আছে, এখন প্রথমে দ্যাট বসালাম, পরে দিস, প্রথম যে দিসের সেটার পরে নাউন বসালাম, ভার্ব বসালাম, নেগেটিভ করলাম, আর পজিটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ফর্ম করলাম, দেন বসালাম, পরে প্রথম যে দিস সেই দিস যেটা আছে সেটা বসালাম, এরপরে ওয়ান বসিয়ে দিলাম, হয়ে গেল। বাংলা হচ্ছে দ্যাট হাউস ইজ নট মোর বিউটিফুল দেন দিস ওয়ান। ওই বাড়িটা এই বাড়ির চেয়ে বেশি সুন্দর না। এখানে ওয়ান না লেখে হাউস লিখতে পারতাম, হাউস। এখানে সেন্টেন্সটা এমন হইতে পারতো, দিস হাউস ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্যাট হাউস, মানে এই বাড়িটা ওই বাড়ির মতোই সুন্দর। এখানে হাউস যেহেতু দুইবার চলে আসতেছে, এই জন্য হাউসটাকে মানে নাউনটাকে দুইবার না বলে প্রথমবার নাউনটাকে উল্লেখ করা হয়েছে, দ্বিতীয়বার নাউনের প্রনাউন ব্যবহার করা হয়েছে। আর হাউসের প্রনাউন হচ্ছে ওয়ান, ওয়ানের প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়।
এখানে ওয়ান হচ্ছে প্রোনাউন, এমনিতে ওয়ান হচ্ছে নাম্বার। যদি বুঝে থাকো তাহলে পরেরটা করো। দ্যাট হাউস ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দিস ওয়ান, মানে ওই বাড়িটা এই বাড়ির মতোই সুন্দর। দ্যাট ওয়ান। হুম, আর কে করছে বলো? আর কে করছে বলো? ঠিক আছে, আমরা কি করব, এই দিসটাকে নিয়ে আসবো আগে। আনলাম দিস, দিস পরে প্রথম যে দ্যাট বা দিস যেটি থাকে তারপরে যে নাউনটা সেই নাউনটা আনলাম হাউস। পরে বসাবো ভার্ব, ভার্ব অ্যাফার্মেটিভ আছে করব নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ করে দিলাম। পরে বিউটিফুলের কম্পারেটিভ হচ্ছে মোর বিউটিফুল। পরে দেন বসাতে হবে। পরে আমরা বসাবো প্রথম যে দ্যাট বা দিস যেটি থাকে সেটাই এবং ওয়ান বসিয়ে দিব শেষে। তাহলে দিস হাউস ইজ নট মোর বিউটিফুল দেন দ্যাট ওয়ান। ঠিক আছে, ফার্স্ট। ওকে, এক্ষেত্রে আবার একই রুল। এই নিয়মে দ্বিতীয় এজ এর পর, এজ এর পর ডাবল পসেসিভ, ডাবল পসেসিভ চেনো? পসেসিভ, হ্যাঁ চেনো না? ডাবল পসেসিভ থাকলে, ডাবল পসেসিভ গুলি হচ্ছে, ওকে সমস্যা নেই। মাই হচ্ছে পসেসিভ, ঠিক না? মায়ের ডাবল পসেসিভ হচ্ছে মাইন, আওয়ার্স, yours, his, hers, theirs, এগুলো হচ্ছে ডাবল পসেসিভ। নাকি পড়ছো না এগুলি? কিসের সময় যে পড়ছিলাম, ন্যারেশনের সময় তো পড়ছিলাম। হুম, আই, মি, মাই, মাইন, মাই সেলফ পড়ছি না? তাহলে মাইন হচ্ছে ডাবল পসেসিভ, আওয়ার্স, আওয়ারের সাথে এস, ইউর, ইউরের সাথে এস, ইউরস, হিজ এর সাথে এস আছে কিন্তু এখানে দুইটাই এস এর জন্য লিখছে না। হিজ, হার, হারের সাথে এস, দেয়ার, দেয়ারের সাথে এস, এগুলি যদি থাকে দ্বিতীয় এর পরে যদি থাকে, হুম বলো, কম্পারেটিভ করতে। ও আচ্ছা, ইটসও আছে না? ইটসও আছে, ওয়ান্সও আছে নাকি? যদি এরকম থাকে দ্বিতীয় এর পরে যদি থাকে তাহলে আমরা এটাকে পসেসিভ করব কি, কম্পারেটিভ করব কিভাবে? প্রথমে প্রথম পসেসিভ, পসেসিভ টি বসে, হয় না? প্রথমে ডাবল পসেসিভ এর, ডাবল পসেসিভ এর সিম্পল পসেসিভ ফর্ম বসে প্লাস প্রথম পসেসিভ এর পরবর্তী নাউনটি বসে।
পরে অনেকটাই আগের রুলের মতো নাউনটি বসে ভার বলে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে এই পর্যন্ত বসে এতটুকু শব্দ নিয়ে আসে বললাম আগের রুল থেকে। ভার্ব বসে, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ, পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ বসে, দেন বসে। পরে প্রথম পসেসিভ এর ডাবল পসেসিভ ফর্ম বসে। একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে, এই রুল দেখে হয়তো বুঝতেছো না। মাই, ইউর, হ্যাঁ রুল বেশি, রুল কোনো সমস্যা না, ওই উদাহরণটা বুঝতে হবে আর কি, উদাহরণটা বুঝতে হবে, ঠিক আছে। ইউর ড্রেস ইজ as costly as mine. Your dress is as costly as mine, মানে তোমার জামাটি আমার জামার মতোই দামি। এখানে মাইন বলতে বোঝাচ্ছে মাই ড্রেস, মাই ড্রেস। তো এখানে আছে কি ইউর ড্রেস, এখানে আছে মাই ড্রেস। এখানে সদরকার ছিল ইউর ড্রেস ইজ as costly as my dress, মানে তোমার জামাটা আমার জামার মতোই সুন্দর। তাহলে ড্রেস শব্দটা দুইবার চলে আসতেছে, এই জন্য ড্রেস শব্দটাকে উজ্জ্বল রাখার জন্য আমরা এই মাইটাকে ডাবল পসেসিভ করে দিছি এখানে। তাহলে এটা আমি করে দিই, বাকিগুলি তোমরা করবা, পারবা, সমস্যা না, কঠিন কিছু না। প্রথমে আমরা কি করব, ডাবল পসেসিভ আর সিম্পল পসেসিভ, মানে মাইনার, হ্যাঁ বন্ধ করে দাও, মাইক অফ করে দাও। ইউর ড্রেস ইজ অ্যাজ কস্টলি অ্যাজ মাইন, এখানে ডাবল পসেসিভের কি করব, ডাবল পসেসিভের সিম্পল পসেসিভ বসাবো। তাহলে মাইনার সিম্পল পসেসিভ কি, মাইনা, বুঝছো এটা? প্রথমে ডাবল পসেসিভের সিম্পল পসেসিভ ফর্ম বসে, এখানে থেকে ডাবল পসেসিভ আছে, মাইন হচ্ছে ডাবল পসেসিভ, আর সিম্পল পসেসিভ বসাইতে হবে। সিম্পল পসেসিভ কোনটা, মাই, আগের পসেসিভটা যেটা মূল পসেসিভ যেটা, হ্যাঁ হ্যাঁ, আওয়ার্স এর আওয়ার, ইউরস এর একটা বাদ দিলেই হবে। হিজ, হিজ আছে, হার, হার, হার এর পসেসিভ হচ্ছে হার, হার, দেয়ার এর হচ্ছে দেয়ার, হ্যাঁ হ্যাঁ। ইটস আবার একই, দুইটা একই, ইটস ইটস, ওয়ান্স, ওয়ান্স ওয়ান্সই, ঠিক আছে। তাহলে মাইনের সিম্পল পসেসিভ হচ্ছে মাই, এতটুকু বুঝছো এখন? এরপরে বসাবো কি, সিম্পল পসেসিভ বসে প্লাস প্রথম পসেসিভের পরবর্তী নাউন, প্রথম পসেসিভ হচ্ছে ইউর, ইউরের পরবর্তী নাউন কি, এই ড্রেস, বসালাম ড্রেস। পরে ইজ, ভার্বটা অ্যাফার্মেটিভ আছে, বসালাম নেগেটিভ। পরে কস্টলি, কস্টলি আর অ্যাডজেক্টিভ কম্পারেটিভ কি, কস্টলিয়ার। দেন পরে প্রথম যে পসেসিভটা আছে সেটা ডাবল পসেসিভ, ইউরের ডাবল পসেসিভ কি, ইউরস। দেন তো আনতে হবে, ওই যে কম্পারেটিভের জন্য দেন তো লাগবেই, কম্পারেটিভ ফর্মের মধ্যে দেন বসাতে হবে। দেখো এই উদাহরণটা দেখো, বুঝছো কিনা দেখো, প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। প্রশ্ন আছে কারো? মাই ব্যাগ ইজ as heavy, হুম,
সহজ না? আচ্ছা, না রুল তো আছেই, মাত্র তো শেষ করছি 3টা রুল মাত্র। 3 3 9, 3 নং 27, 27টা রুল আর কত? হ্যাঁ, শুধু তিনের শেষ এই নিয়মের। আচ্ছা, নিয়মের না, এই নিয়মে কোনো সুপারলেটিভ হয় না। যেমন মাই ব্যাগ ইজ অ্যাজ হেভি অ্যাজ ইয়োর, সেটাকে সুপারলেটিভ করতে বললে তুমি করতে পারবে না, তোমাকে বলবেও না সুপারলেটিভ করার জন্য। 3 নাম্বার রুলে যতগুলো উদাহরণ আছে এগুলি শুধুমাত্র কম্পারেটিভ করা যাবে। হ্যাঁ, সোয়েজ যুক্ত, শুধু সোয়েজ যুক্ত এই ধরনের যত সেন্টেন্স আছে এগুলিকে শুধু কম্পারেটিভ করা যাবে, এগুলিকে সুপারলেটিভ করা যাবে না। হি ইজ অ্যাজ ব্রিলিয়েন্ট এজ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের মতোই মেধাবী। হিজ ব্রাদার ইজন্ট মোর ব্রিলিয়েন্ট দেন হি, তার ভাই তার ভাইয়ের চেয়ে বেশি মেধাবী না, এটাকে সুপারলেটিভ করা যাবে না। এই কম্পারেটিভ থেকে সুপারলেটিভও করা যাবে না, মানে এই রুলের করা যাবে না। ওটা যখন আমরা পড়বো কম্পারেটিভ থেকে সুপারলেটিভ তখন বোঝা যাবে। শুধু দেন যুক্ত কম্পারেটিভকে সুপারলেটিভও করা যাবে না। ঠিক আছে, দেন এনি আদার, দেন মেনি আদার যুক্তকে করা যাবে। তাহলে আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভের রুল শেষ, 3টা রুলই।